নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তার নাম কি আমি একবার জেনে নেবো। দাদা, তোমার নাম কি? সুকুমার দাস। কোথা থেকে এসছো? আমি খন্নান থেকে এসেছি। খন্নান থেকে এসছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তা দাদা এসছে, তা জায়গা দাদা আপনার কেমন লাগছে তাই শুনি? খুব ভালো, খুব ভালো। আপনি এসে ঘর ভর্তি তো দাঁড়াতে পারেননি, এত লোক, ঠিক আছে দাঁড়াতে। মন তৃপ্ত লেগেছে। আর সব থেকে বড় কথা আমি বলতে চাই সবার কাছে, বন্ধুরা আপনারা যেখান থেকে আসুন না কেন এই পলাশদার কাছে আপনারা আসবেন, এসে একদম সঠিক সুলভভাবে আপনারা ন্যায্য দাম পাবেন। তা দাদা কিছু কিছু কালেকশন এনেছে খুব ভালো। আর একটা ভাই এসছে, তারও কালেকশন ভালো, দাদাই নিয়ে এসেছিলো বর্ধমান থেকে ভাইটাকে। তাই এনাদের দুজনের কালেকশন দেখাবো, খুব দামি দামি কালেকশন। এবার সেগুলো আমি দেখাবো। তা দেখানোর আগে বন্ধুদের বলি, এই যে যে দাদাভাইকে দেখছো, খন্নানে বাড়ি। দাদা খুব ভালো, অনেকক্ষণ এসেছে, ঘর ভর্তি লোক, দাদা বসার জায়গা পায়নি। তা দাদার এখন দাদার কয়েন দেখবো, কালেকশন কী কী নিয়ে এসছে, কি খুব খুব দামি দামি কালেকশন আছে। তা কতদিন ধরে কালেকশন করছো? আমি করছি তাও 2 বছর। 2 বছর। আরও কালেকশন ভালো আসবে? আসবে তো? অনেক আসবে। হ্যাঁ। তা কালেকশানগুলো বন্ধুরা তোমাদের দেখাবো, কালেকশানগুলো একবার দেখাবো বন্ধুরা। তাহলে দাদা ভাইয়ের কালেকশানগুলো দেখাবো কী কী নিয়ে এসছে। দেখো বন্ধুরা, এই একটা কয়েন, অনেকে বলে এটা কয়েন, কিন্তু এটা একটা কয়েন নয়, ভালো করে পড়ে দেখো। এই যে এটা একটা টোকেন। তো এরকম অনেক রকমের মেডেন টোকেন আছে, একটা ফুটো হয় মাঝখান দিয়ে, কিন্তু ওইগুলোর দাম হয় না, এগুলো টুকটাক দাম হয়। এরকম যদি টোকেন তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই টোকেনগুলো বিক্রয় হয় 1919। এই টোকেনগুলো যদি থাকে অবশ্যই এই অনেক কালেকশান আছে এনার কাছে। আরও বললো যে নিয়ে আসবে, প্রচুর কালেকশান আছে। তা কালেকশানগুলি দেখো, বারবার অনেককে বলে যে এই টাইপের কয়েন পাওয়া যায় না দাদা, তোমরা ভিডিওতে ভুল দাও। তা পাওয়া যায়, খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই সব কয়েনগুলি আমি দেখাবো। এই দেখো বন্ধু, একটা 5 পয়সা, 1984, দেখে নাও, 1984। এই যে কয়েনটা, এটা একটা 5 পয়সার কয়েন। দেখো 5 পয়সা। তা আমি সবসময় বলেছি যে এই কয়েনটায় সত্যমের জয়তে থাকতে হবে। দেখো সত্যমের জয়টা কোথায় আছে, এই দেখো বন্ধু, এই যে লেখা, এইটাই মেন। 5 পয়সায় 84 সত্যমের জয়টা এখানে ক্লিয়ার থাকতে হবে। এই যে যেখানটা আমি দেখাচ্ছি, এইটা দেখো যে রয়েছে, দেখে নাও, এই লেখাটা থাকতে হবে। 84 কয়েন বহু পাওয়া যায় 5 পয়সা, কিন্তু সত্যমের জয়টা না থাকলে রেয়ার কয়েন নয়। তা বন্ধু, এই দাদা ভালো কালেকশন দিয়েছে, বা আমি এমন একটা কয়েন পেলাম আজকে। সেই কয়েনটা মোটামুটি 8 মাস বাদে পেয়েছি, আগে পেয়েছি কিন্তু 8 মাস বাদে ওই কয়েনটা পেলাম। ওই কয়েনগুলি সচরাচর পাওয়া খুব অসম্ভব ব্যাপার, কয়েনগুলি অনেক দাম হয়। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে ওইরকম টাইপের যেটা দেখাবো, কয়েনগুলি ভালো করে লক্ষ্য করে দেখবে যে তামার কয়েনের মধ্যে অত দামি কয়েন পাওয়া খুব অসম্ভব। আমি দেখাবো। দেখো বন্ধু, একটা 6 জজের কয়েন আছে। এই কয়েনগুলি প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু আমি যে কয়েনটা দেখাবো এটা পাওয়া খুব অসম্ভব ব্যাপার, খুব কম পাওয়া যায়। কিন্তু এই কয়েনগুলো ডুপ্লিকেট হয়, দেখে কিনবে বন্ধু, অনেক দামি কয়েন। দেখো এই যে কয়েনটা দেখাচ্ছি, কি লেখা আছে, 1-2-38, 1938। এটা একটা প্রচুর রেয়ার কয়েন। এটা ইউএনসিতে 50-60 হাজার 70 হাজার দাম দেওয়া আছে। নতুন বইটা দেখিনি, কিন্তু পুরাতন বই 50 হাজার উপরেই ছিল। তা এই কন্ডিশনে কয়েনটা আমি 32 হাজার টাকায় কিনেছি। যদি বন্ধুরা তোমাদের কাছে এরকম কয়েন থাকলে আমি অবশ্যই নেব। দেখো কয়েনটি এরকম, যদি তোমাদের কাছে কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তা এই কয়েনগুলি অনেক দামি কয়েন হয়ে থাকে, অনেক দামি। এইটা কয়েনটি অনেক দামি কয়েন হয়। এই যে একটা এই ধরনের কয়েন পাওয়া খুব অসম্ভব। আমি বললাম যে আমি 8 মাস বাদে এই টাইপের কয়েনটা আমি পেয়েছি। তা বন্ধুদের বলি, যে কোনো কয়েন যে দামি হবে এমনটি নয়। এই যে একটা কয়েন দেখালাম, অনেকেই তামার পয়সা নিয়ে আসে, প্রচুর পরিমাণে নিয়ে আসে, কিন্তু 29 পাওয়া যাচ্ছে, 28 পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 39 পাওয়া যাচ্ছে, 39ই বেশি পাওয়া যায়, কিন্তু 38 পাওয়া খুব অসম্ভব। তো এই যে কয়েনটা, এই কয়েনটা কত সুন্দর ফিনিশিংটা দেখো, কয়েনটা কত সুন্দর। এরকম তামার কয়েন খুব হয় না। আমি আরও আগে যেটা পেয়েছিলাম, 2-3টে পেয়েছিলাম, কিন্তু অনেক দিন বাদে বাদে পাওয়া যায়। এটা
পাক্কা 8 মাস 9 মাস বাদে পেলাম, কিন্তু এরকম এত সুন্দর কন্ডিশনে পাওয়া খুব মুশকিল। তা দেখো কয়েনটি দেখো কত সুন্দর কন্ডিশনে আছে। তা এই যে ওইটা দেখালাম, এবার এই যে কয়েনটা দেখালাম, এই কয়েনটাও কিন্তু দাম হয়, এই কয়েনটার দাম হয়। আমি বারবার বললাম সত্যমে 5 পয়সাটায় সত্যমের জয়ে থাকতে হবে। এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে যে প্রচুর পরিমাণে কয়েন আনতে হবে এরকম না, রেয়ার কয়েন 1-2টো আনলেই অনেক দাম পাওয়া যায়। এই যে বললাম যে 5 পয়সায় সত্যমের জয়টা, ওই যে অশোক স্তম্ভর নিচেই যে সত্যমের জয়টা আছে আমি একবার দেখিয়ে দিলাম, ওইটা থাকতে হবে। আপনি 1984 নিয়ে আসলেন, সত্যমের জয়তে নেই, তাহলে কয়েনের কোনো দাম হবে না। বারবার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? ভালো করে ভিডিও কেটে কেটে দেখলে এসব বোঝা যাবে না, পুরো সুন্দর করে দেখতে হবে। আর এই যে কয়েনটা শিখ জজের তামার কয়েন 1-এর 2, ভালো করে বন্ধুরা দেখো, 38 যদি তোমাদের কাছে থাকে তাইলে অবশ্যই অনেক দাম আছে। এরকম কন্ডিশনে 30-32 হাজার টাকা অবশ্যই দাম আছে, ইউএনসি কন্ডিশনে আরও অনেক বেশি। তো এই টাইপের কয়েন বন্ধুরা তোমাদের কাছে থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এরকম কয়েন অনেক দামি কয়েন, আজ ঠিক আছে, এরকম কয়েন তামার মধ্যে অনেক দামি কয়েন। এই তামার কয়েনের মধ্যে যদি এরকম যদি কিছু কয়েন থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর যারা বুঝতে পারছো না ভালো করে দেখে নাও, অনেকে 38 নিয়ে আসছো 1 টাকা, এর এর এই কয়েনেরই 1 টাকা, কিন্তু 1 টাকা নয়, এইটা লাগবে 50 পয়সা, 1-এর 2 মানে 50 পয়সা রেয়ার। যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই যে 5 পয়সা অনেকেই প্রচুর লোক নিয়ে আসে, বলে দাদা এরকম টাইপের 5 পয়সা হয় না, সত্যমের জয় লেখা নেই। এই 5 পয়সারও অনেক মূল্য হয়, এটা কন্ডিশন খুব ভালো নয়, কিন্তু যদি ভালো কন্ডিশন হয় 3000 টাকা থেকে 5000 পর্যন্ত বিক্রি হয় একটা 5 পয়সা। তা বন্ধুরা দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম, আরও অনেকেই আছে, ওনাদেরও কয়েনগুলো দেখতে হবে, অনেক রাস্তা যাবে। তা বন্ধুদের সব কয়েনগুলো আমি দেখিয়ে দিলাম। তা দাদাভাইয়ের কালেকশনগুলো দেখিয়ে দিলাম, ভালো কালেকশন দেখালাম। তা দাদা তুমি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো? আমি বেরিয়েছি তাও ওই 2টো নাগাদ। 2টো নাগাদ। তা 2টোয় বেরিয়েছো, তাই এই জায়গায় এসে তো অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, তাই এই যে দাদা এসছে, আসলে তো একটু ভিড় থাকলে তো দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি তো এসেই তো আগে ঢুকে যেতে পারবো না। না না, অনেক দূরে দূরে লোক ছিল, সুন্দরবন যারা দূর দূরান্ত থেকে এসেছে, আমি যেহেতু একটু কাছেই থাকি, হ্যাঁ, তাদেরকে আমি একটু প্লেস, যেহেতু আমি এলাকারই ছেলে, হ্যাঁ তা ঠিক, এমন কিছু দূরের নয়, খন্নান আর মেমারি খুব দূরত্ব নয়, এমন কিছু দূরের নয়, ওই জন্যই আমি একটু তাদেরকে প্লেস করে দিলাম। প্লেস করে তারপর আমার কিছু অভিজ্ঞতা নেবারও ছিল, আমি অভিজ্ঞতা নিই, আসি পলাশদার কাছে শিখতে আসি। তা এখানে যদি কেউ, এখানে হচ্ছে বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমার দিতে হবে কয়েন এমনটি নয়, দেখাবে, বোঝো, আমার কাছে বই আছে, ক্যাটলগ আছে, তুমি নিয়ে যাও বা বুঝে যাও, একটু টাইম দিতে হবে, এখানে প্রচণ্ড ভিড় হয়, তো ওই জন্য দাদা অনেকটা টাইম দিয়েছে। তা দাদা কিছু বুঝতে পেরেছো তো? সব বুঝিয়ে দিলাম তো, মোটামুটি আমি যতদূর পেরেছি বুঝিয়েছি। তা বন্ধুরা আরও সব দাদাভাইরা এসছে, লোকের প্রচণ্ড চাপ আছে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।